পাশাপাশি আমরা বলতে চাই, তিনি যদি অশ্লীল নায়িকাই হন তবে অশ্লীল আমাদের সমাজও। কারণ আমরা চলচ্চিত্রের অশ্লীল যুগ বললেই গুটি কয়েক নায়িকাদের নাম আমাদের মনে আসে, যেন অশ্লীলতার জন্য কেবল তারাই দায়ী। তাদের বিপরীতে অভিনয় করা নায়ক, অন্যান্য চরিত্র, পরিচালক, প্রযোজক, এদের কোনো ভূমিকা আছে কিনা সেটা আপনাদের বিবেচনার উপর ছেড়ে দিলাম। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে এই শিল্পীরা সময়ের শিকার, তাই অন্যান্য শিল্পীদের মতো তাদেরও সমানভাবে শ্রদ্ধা জানাতে চাই আমরা। আর তাই আজ আলোচনা করব অশ্লীল সময়ের জনপ্রিয় নায়িকা ময়ূরীকে নিয়ে, তার সাথে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে। ময়ূরী, যার প্রকৃত নাম মুনমুন আক্তার লিজা, বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এক আলোচিত ও বহুল সমালোচিত অভিনেত্রীর নাম। 90 দশকের শেষ ভাগ ও 2000 দশকের শুরুর সময়ে তিনি ঢালিউড চলচ্চিত্রের এক বিশেষ ধারার প্রতিনিধিত্ব করেন। বাণিজ্যিক চলচ্চিত্রের এক উত্তাল সময়ে তার আবির্ভাব ঘটে এবং স্বল্প সময়ের মধ্যেই তিনি বিপুল সংখ্যক চলচ্চিত্রে অভিনয় করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। তার ক্যারিয়ার যেমন দ্রুত উত্থানের সাক্ষী, তেমনি আকস্মিক পতন ও বিতর্কে ঘেরা। ময়ূরী 1983 সালের 6 ডিসেম্বর ঢাকার রামপুরা এলাকায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি সাংস্কৃতিক অঙ্গনের প্রতি আগ্রহী ছিলেন। পারিবারিক পরিবেশ সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ্যে না এলেও জানা যায় তিনি অল্প বয়সেই চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। বাংলাদেশের চলচ্চিত্র শিল্প তখন পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছিল। একদিকে 90 দশকের তারকাদের প্রভাব, অন্যদিকে নতুন ধারার বাণিজ্যিক সিনেমার উত্থান। এই সময়েই তিনি নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পান। 1998 সালে মৃত্যুর মুখে চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। প্রথম ছবিতেই তিনি নজর কাড়তে সক্ষম হন। তার অভিনয়ের ধরন ছিল সাহসী ও খোলামেলা, যা সেই সময়ের বাণিজ্যিক ধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। খুব অল্প সময়ের মধ্যেই প্রযোজক পরিচালকদের কাছে তিনি চাহিদা। চলচ্চিত্রে তার অভিনয়শৈলী নিয়ে নানা মতভেদ ছিল। একদল দর্শক তাকে জনপ্রিয়তার শীর্ষে তুলে ধরলেও অন্যদিকে সমালোচকেরা তার অভিনয় ও চলচ্চিত্রের মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তবুও অস্বীকার করার উপায় নেই যে তিনি দর্শক টানতে সক্ষম হয়েছিলেন এবং বক্স অফিসে তার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ময়ূরীর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় 403 ঘর চলচ্চিত্র। এই ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। ছবিটি ব্যবসায়িকভাবে সফল হয় এবং তাকে নতুন উচ্চতায় নিয়ে যায়। এরপর ধারাবাহিকভাবে অসংখ্য চলচ্চিত্রে কাজ করতে থাকেন। তার অভিনীত ছবির সংখ্যা প্রায় 309টি বলে উল্লেখ করা হয়, যা বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে একটি বিরল রেকর্ড। অল্প সময়ে এত বেশি সংখ্যক ছবিতে অভিনয় করা সত্যি বিস্ময়কর। এতে বোঝা যায় সে সময় তিনি কতটা ব্যস্ত ও জনপ্রিয় ছিলেন। অনেক ছবিতেই তিনি প্রধান চরিত্রে অভিনয় করেন, আবার কিছু ছবিতে পার্শ্ব চরিত্রেও দেখা গেছে। তবে তার অভিনীত অধিকাংশ চলচ্চিত্রই ছিল কম বাজেটের এবং দ্রুত নির্মিত বাণিজ্যিক ছবি। এই ছবিগুলোতে প্রায়ই অতিরঞ্জিত কাহিনী, নাটকীয় উপস্থাপনা এবং প্রাপ্তবয়স্ক বিষয়বস্তু থাকত। ফলে তিনি এক ধরনের নির্দিষ্ট ইমেজের মধ্যে আবদ্ধ হয়ে পড়েন। ময়ূরীর নামের সঙ্গে বিতর্ক যেন অঙ্গাঙ্গিভাবে জড়িত। তার অভিনীত অনেক চলচ্চিত্রেই অশালীনতা ও আপত্তিকর দৃশ্যের অভিযোগ ওঠে। সে সময় বাংলাদেশের চলচ্চিত্রে এক ধরনের অশ্লীলতার ধারা প্রবল হয়ে উঠেছিল এবং তিনি সেই ধারার অন্যতম মুখ হিসেবে পরিচিতি পান। সমালোচকদের মতে এই ধরনের চলচ্চিত্র দেশের চলচ্চিত্র শিল্পের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছিল। তবে অন্যদিকে অনেকেই যুক্তি দেন যে বাজারের চাহিদা ও প্রযোজকদের চাপেই এই ধরনের চলচ্চিত্র নির্মিত হতো এবং অভিনেত্রীরা সেই প্রেক্ষাপটেই কাজ করতে বাধ্য হতেন। 2000-এর দশকের মাঝামাঝি সময়ে সরকার ও চলচ্চিত্র সংশ্লিষ্ট মহল অশ্লীলতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। ফলে এ ধরনের ছবির নির্মাণ কমে যায় এবং অনেক অভিনেতা অভিনেত্রীর ক্যারিয়ার হঠাৎ করেই থেমে যায়। ময়ূরীর ক্ষেত্রেও তেমনটাই ঘটে। 2007 সালের পর থেকে তিনি চলচ্চিত্র থেকে ধীরে ধীরে সরে যেতে শুরু করেন।
চলচ্চিত্রে অশ্লীলতার বিরুদ্ধে অভিযান এবং দর্শকদের রুচির পরিবর্তন তার কর্মজীবনে বড় প্রভাব ফেলে। নতুন প্রজন্মের নায়িকা ও ভিন্ন ধারার সিনেমার উত্থানে তিনি আর আগের মতো কাজের সুযোগ পাননি। এক সময়ের ব্যস্ততম এই অভিনেত্রী খুব দ্রুত আলোচনার বাইরে চলে যান। যদিও তার অভিনীত ছবির সংখ্যা বিপুল, তবুও ক্যারিয়ারের স্থায়িত্ব ছিল তুলনামূলকভাবে কম। ময়ূরীর ব্যক্তিগত জীবনও নানা সময়ে আলোচনায় এসেছে। তিনি একাধিকবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তার বৈবাহিক জীবন নিয়ে সংবাদ মাধ্যমে বিভিন্ন সময় খবর প্রকাশিত হয়েছে। জানা যায় তিনি 2 সন্তানের জননী। ব্যক্তিগত জীবনের টানাপোড়েন ও পারিবারিক জটিলতা তার পেশাগত জীবনেও প্রভাব ফেলেছিল বলে অনেকে মনে করেন। চলচ্চিত্র থেকে দূরে সরে যাওয়ার পর তিনি পরিবারকেই অগ্রাধিকার দেন। সমালোচনা সত্ত্বেও বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের ময়ূরীর নাম একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি এমন এক সময়ে কাজ করেছেন যখন চলচ্চিত্র শিল্প বাণিজ্যিক চাপে দিক পরিবর্তন করছিল। তার বিপুল সংখ্যক চলচ্চিত্রে অভিনয় প্রমাণ করে যে তিনি সেই সময়ের অন্যতম চাহিদাসম্পন্ন অভিনেত্রী ছিলেন। তার কাজগুলো হয়তো শিল্পমানের দিক থেকে সমালোচিত, কিন্তু বাণিজ্যিকভাবে সেগুলো সফল ছিল। চলচ্চিত্র শিল্পের উত্থান পতনের এক বাস্তব চিত্র তার ক্যারিয়ারের মধ্য দিয়ে প্রতিফলিত হয়। সময়ের সঙ্গে সঙ্গে অনেক বিষয় নতুনভাবে মূল্যায়িত হয়। ময়ূরীর ক্ষেত্রেও তেমনটা দেখা যায়। একসময় যেসব চলচ্চিত্র ও অভিনয় নিয়ে সমালোচনা ছিল, আজ সেগুলো বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের একটি নির্দিষ্ট সময়ের দলিল হিসেবে বিবেচিত হয়। তিনি একদিকে যেমন সমালোচনার মুখে পড়েছেন, অন্যদিকে তেমনই জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করেছেন। দর্শকদের একটি বড় অংশ তাকে পছন্দ করত এবং তার ছবি মুক্তি পেলে সিনেমা হলে ভিড় করত। ময়ূরীর জীবন ও ক্যারিয়ার বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের এক পরিবর্তনশীল সময়ের প্রতিচ্ছবি। অল্প বয়সের চলচ্চিত্রে প্রবেশ, দ্রুত জনপ্রিয়তা অর্জন, বিপুল সংখ্যক ছবিতে অভিনয়, বিতর্ক, সমালোচনা এবং অবশেষে চলচ্চিত্র থেকে সরে যাওয়া, সব মিলিয়ে তার জীবন একটা নাটকীয় গল্পের মতো। তিনি হয়তো প্রচলিত অর্থে সমালোচক প্রশংসিত শিল্পী নন, কিন্তু তিনি ছিলেন তার সময়ের আলোচিত মুখ। বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রের এক বিশেষ ধারার প্রতিনিধিত্বকারী হিসেবে তার নাম ইতিহাসে স্থান পেয়েছে। পাশাপাশি আমরা বলতে চাই, তিনি যদি অশ্লীল নায়িকাই হন, তবে অশ্লীল আমাদের সমাজও। কারণ আমরা তার ওই অশ্লীলতা দেখতে চেয়েছি, তার খোলামেলা চেহারা দেখতে চেয়েছি, এবং সেটা ব্যবসা করেছে বলেই পরিচালক, প্রযোজক তাকে নায়িকা হিসেবে গ্রহণ করেছে।